আল্লাহ রসুলের দুনিয়ায় তো ছিল আলী ফাতেমা, এই দুইজনেই, এদের থেকেই নসল শুরু, আগে বাড়ছে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নসল এর থেকেই চলবে। ওই মেয়েকে সামনে বসায় বলতেন না, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি ইয়া ফাতেমা, বেটি বেটি বেটি, কলিজার টুকরা, কিয়ামতের দিন আমি কিচ্ছু করার ক্ষমতা রাখি না। মেয়েকে কোনোদিন বলতেন না। আপনি ফাজাইলে ফাতেমা পড়েন না, আপনি কোত্থেকে জানবেন ফাতেমাকে? যদি পড়তেন তাহলে বুঝতেন ফাতেমাকে। হ্যাঁ, কিয়ামতের দিন যখন ফাতেমা জান্নাতে যাবে তার মেয়েদেরকে নিয়ে, তো আল্লাহ ফেরেশতাদেরকে পর্যন্ত বলবেন কাত্তু আবসারাকুম, ও ফেরেশতা তোমরা পর্যন্ত চোখ বন্ধ করো। বলবে কেন? বলবে ফাতেমা এখন মেয়েদেরকে নিয়ে জান্নাতে যাবে, ফাতেমাতে দুনিয়ায় কেউ দেখে নাই, আমি চাই তোমরাও না দেখো, মানুষ তো মানুষ, তোমরাও যেন না দেখো, ফাতেমা এখন জান্নাতে যাবে, চক্ষু বন্ধ করো। কেমন মর্যাদা! বলেন না, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মেয়েদের চিফ সর্দার। হ্যাঁ, হায় হায় হায়, হবে যদি আমার মা বোনরা শুনতে থাকে তো হবে, ফাতেমার সাথেও জান্নাতি মেয়েদের আড্ডা হবে। আড্ডা কি হবে? আড্ডা বোঝেন না মনে হয় আপনাদের। দেখেন না গ্রাম দেশে কাজ কাম শেষ হয়ে গেলে বিকাল বেলা দুই বাড়ির তিন বাড়ির মহিলা এক জায়গায় মিলা একজন আরেকজনের মাথা চাইতে থাকে, ঠিক না? পান চাবাইতে থাকে, গল্প করতে থাকে। তো ফাতেমার সাথে ইনশাআল্লাহ আমাদের মা বোনদেরও একদিন জান্নাতে আড্ডা হবে। আড্ডা কি হবে মনে হয় বুঝেন না? আড্ডা হবে একদিন ইনশাআল্লাহ, যদি মা বোনরা নিজেকে প্রস্তুত করতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, সফলতার জন্য আপনাকে অস্তিত্ব দিল মুসলমানের ঘরে। আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনার ভিতরে ইসলামের আদর্শ কতটুকু, ইসলামের রীতি কতটুকু, নীতি কতটুকু, ইসলামের রং কতটুকু। আপনি কিন্তু নির্বাচিত আল্লাহর নিজের কুদরতের মাধ্যমে, কুদরতি হাতে আপনি নির্বাচিত, আল্লাহর পছন্দে আপনি নির্বাচিত, আল্লাহর ভালোবাসায় আপনি নির্বাচিত। আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। না না, বরত্ব মহত্ব বুঝাইতে পারতেছি না। বরত্ব মহত্ব যদি বুঝাইতে পারতাম তাহলে আমাদের সমাজের মানুষ সামান্য একটা চেয়ারম্যান হওয়ার জন্য স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না, সন্তানদেরকে এতিম করতে দ্বিধা করে না, মার বুক খালি করতে দ্বিধা করে না, নিজের তাজা রক্ত জমিনে ডালতে দ্বিধা করে না, মরতেও দ্বিধা করে না, মারতেও দ্বিধা করে না। অথচ চেয়ার কি? কিসের চেয়ার? আরে দুনিয়া না, ইউনিয়ন পরিষদের চেয়ার। ইউনিয়ন পরিষদ কত বড় বলেন না? আমেরিকার সমান বড় তো হবে, ঠিক না? হবে না? আমেরিকার একটা স্টেটের সমান হবে না? হ্যাঁ, হবে না? আপনাদের বাংলাদেশটা নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم
أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথা যতক্ষণ হবে আর যতটুকু শুনব, কথা যতক্ষণ হবে আর যতটুকু আমি শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো, 100-তে 100 মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর দ্বিতীয় আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো, কোলাহল মুক্ত, আওয়াজহীন, নিঝুম। তাইলেই কিন্তু পুরস্কার মিলবে। কোরআনে ইঙ্গিত আছে লাআল্লাকুম তুরহামুন, তাইলে পুরস্কার মিলবে। কিন্তু আর যদি এই 2 শর্ত পুরা না হইল তাইলে কিন্তু পুরস্কার মিলবে না। পুরস্কার আর পুরস্কার যদি না মিলল তাইলে কিন্তু জীবনে রঙও আসবে না। জীবনে কি আসবে না? রং আসবে না। রং, রং বোঝেন? কালার বোঝেন? কালার। জীবনে কিন্তু রং আসবে না, কালার আসবে না, শুধু বাপ আসবে। বাপ, বাপ বোঝেন? বাপ, বাপ মনে হয় বোঝেন না, ঠিক না? বাপ বোঝেন? শুধু বাপ আসবে, শুধু জীবনে বাপ আসবে। রাগ হয় না কিন্তু, বুঝানোর জন্য বলতেছি। তখন খালি পাগড়ির বাপ আসবে, টুপির বাপ আসবে, জুব্বার বাপ আসবে, চেহারা রং ঢঙের বাপ আসবে। পুরস্কার না পাইলে কিন্তু রং আসবে না। বাংলাদেশে যত ওয়াজ হয় বিরল, দুনিয়ার কোনো দেশে হয় না। আবার এটাও নাকি বলে হজের পরে সবচেয়ে বড় গ্যাদারিং টঙ্গী হয়, ঠিক না? সবচেয়ে বেশি দুনিয়াতে ওয়াজ হয় বাংলাদেশে। আপনি নেটে সার্চ দিয়ে দেখেন কয় দেশে ওয়াজ হয়। এত ওয়াজ দুনিয়ার কোনো দেশে হয় না। বাড়ি বাড়ি হয়, ঠিক না? ওয়াজ প্রত্যেক বাড়িতে বাড়িতে হয় না? কিন্তু রং নাই। কি নাই? রং নাই। প্রত্যেক এলাকায় এলাকায় হয়, প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায় হয়, কিন্তু আমাদের ভিতরে কোনো রং নাই। বোঝা গেল পুরস্কার মিলে না। পুরস্কার যদি মিলতো তাহলে যিনি পুরস্কার দিতেন উনি রঙও লাগায়া দিতেন। উনি কি লাগায়া দিতেন? আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু সুর তো নাই, তাইলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। আর জীবনটাও কিন্তু কেটে যাবে, ধরে রাখা যাবে না। জীবনের গতির উপরে কারো কন্ট্রোল নাই। চাই যত বড় শিক্ষিত হোক, যত বড় বিজ্ঞানী হোক, যত বড় পদস্থ হোক,
জীবনের উপরে কারো কন্ট্রোল নেই, শুধু বুয়া বলে জীবনটা আমার। আমার যদি হইতো তাহলে কোনো না কোনো জায়গায় আমার কন্ট্রোল চলতো, ঠিক না? চলে নাকি? দাড়ি পাকার ভিতরে চলে, দাঁত নড়ার ভিতরে চলে, কোমর দুর্বল হওয়ার ভিতরে চলে, হাঁটুর ব্যথার ভিতরে চলে, শরীরের কোথাও তো চলে না। তাহলে কি করে বলি জীবনটা আমার? স্লোগান খুব দেয়, জীবনটা আমার, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এই স্লোগান প্রত্যেক যুবকের মুখে মুখে আছে। জিজ্ঞাসা করেন, যদি জীবন আমার হতো তাহলে কন্ট্রোল কেন নাই? আমার জীবনের কোথাও তো আমার কন্ট্রোল নাই, আছে নাকি? না আপনাকে ওইখানের আছে না? মনে হয় ফেনুয়া হুজুরের কারণে থাকতে পারে। দেলোয়ার সাহেবরে চিনতেন? ওনার কারণে হয়তো থাকতে পারে। নাই, জীবনের উপরে কারো কন্ট্রোল নাই, অথচ বলে আমার জীবন। আবার কেউ কেউ বলে দেহটা আমার। দেহের উপরেও তো কন্ট্রোল নাই। যদি দেহের উপরে কন্ট্রোল থাকতো তাহলে বিশ্ব সুন্দরী দ্বিতীয়বার হওয়া যায় না কেন? আমাকে যুক্তি দিয়ে বোঝান, কেন হওয়া যায় না? গত বছর তো হইল, এই বছর কেন হইতে পারলো না? বোঝা গেল দেহের ফিটনেস কমে গেছে। দেহের ফিটনেস কমে গেছে। নাহলে এক বছর মাত্র, গত বছর ডিসেম্বরই তো হইল বিশ্ব সুন্দরী, এই বছর ডিসেম্বরে হইতে পারবে না কেন? বোঝা গেল দেহের উপরও আমার কন্ট্রোল নাই। থাকলে তো ও চাইতো একাধারে রাজত্ব যদি 15-20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর চলে, তাহলে বিশ্ব সুন্দরী দ্বিতীয়বার হওয়া যায় না কেন? কেননা শরীরের ফিটনেস নাই। মাইপা দেখছে 1 সুতা কমে গেছে। তাহলে দেহের উপরও আমার কন্ট্রোল নাই। তো যেটা বুঝাইতেছিলাম, ওয়াজ খুব হয় আমাদের দেশে, কিন্তু রং পুরস্কার মিলে না। আর পুরস্কার না মিলার কারণে রঙও লাগে না, শুধু বাবনিয়া চলে। বাবনিয়া কি নিয়া? আমি অহংকার বললাম না, বাপ বললাম। বাপ কি নিয়া চলে? বাবনিয়া চলে। রং যদি লাগতো, ওয়াজ যদি পুরস্কার যদি মিলতো, তাহলে রঙই লাগতো। আর রং যাদের লাগছে ওদের ভিন্ন চিত্র, ওদের ভিতরে ভাব আসে না, ওদের ভিতরে কোনো ভাব নাই। কি নাই? কি নাই? ভাব নাই। এই জন্য আবারও বলতেছি, কথা কিন্তু শুরু হয় নাই, কথা কিন্তু এখনো শুরু হয় নাই। এই জন্য বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, পরিপূর্ণ মনোযোগ। পরিবেশটাকে রাখতে হবে বিলকুল নির্জুম, কিন্তু শয়তান এটা চাবে না। কারণ হলো ও বিতাড়িত হলো আমাদের কারণে। যতদিন পর্যন্ত মানুষের অস্তিত্ব হয় নাই, ততদিন পর্যন্ত শয়তান বিতাড়িত ছিল না। বড় বড় নামের অধিকারী ছিল। প্রথম আকাশে ওকে ডাকা হইতো আবেদ বইলা, দ্বিতীয় আকাশে ওকে ডাকা হইতো জাহেদ বইলা, তৃতীয় আকাশে ওকে ডাকা হইতো আরেফ বইলা, চতুর্থ আকাশে ওকে ডাকা হইতো তকি বইলা, পঞ্চম আকাশে ডাকা হইতো ওকে অলি বইলা, ষষ্ঠ আকাশে ডাকা হইতো ওকে খাজেন বইলা, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। ওই উপাধি নিয়ে কবিতা লেখছেন শেখ সাদি রহমতুল্লাহ আলী।
তাকাব্বর আযাজিলরা খারে করব, ওই সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছে। বিদায় ও চাবে না আমরা পুরস্কার নিয়ে উঠি। এই জন্য বিভিন্ন ভাবে আমাদের মনোযোগ ছিনাইতে চাবে। ওর 1,85,000 বৎসরের ইবাদত দুলিশান, 7টা উপাধি দুলিশান। এই জন্য ও চাবে না আপনি পুরস্কারের অধিকারী হন। এই জন্য মনোযোগ নিয়ে খেলবে, কখনো হইহুল্লা করাবে, এক এক রূপে হইহুল্লা হবে। এই জন্য আবারও বলতেছি, শয়তানকে জিততে দেওয়া যাবে? কে জিতবো আজকে? আমরা জিতবো। শয়তানকে জিতানো যাবে না। শয়তান জিতলে বিপদ। শয়তানকে জিতানো যাবে না। আর ও আল্লাহর কাছে অঙ্গীকার করে আসছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, একটাকেও জান্নাতে যেতে দিব না। ও জোর লাগাবে, কিন্তু আমাদেরকে পরিবেশটাকে নির্জুম রাখতে হবে। সাহাবা তো নড়াচড়াও করতেন না, আমরা তো নড়তেছি দেখতেছি। সাহাবা তো লড়াচড়াও করতেন না, নড়াচড়াও করতেন না। এই জন্যই তো কোরআন ওনাদের প্রশংসা করছেন, সামি'না ওয়া আতা'না। শুনতে দেরি, মানতে দেরি হতো না, শোনার সাথে সাথে মানা। কেননা ওনারা শোনার হক আদায় করে দিছেন। শোনার হক হলো ফাস্তামিউ ওয়া আনসিতু। ইনশাআল্লাহ এইভাবে শুনবেন তো? হ্যাঁ, পাক্কা? হ্যাঁ, খালি জায়গাগুলো একটু আগায় আগায় পূরণ করে বসেন, যাতে পিছের থেকে পরে শয়তান আবার না বলে যে আগে যাও, জায়গা খালি। তাইলে দেখা যাবে আবার ছুটা যাবে, মনোযোগ ছুটা যাবে, আবার পরিবেশ উচ্ছৃঙ্খল হয়ে যাবে, আশা বেকার হয়ে যাবে। তো কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্নও বলতে পারেন। আমরা সবাই কিন্তু সফল হতে চাই, ঠিক না? সবাই কি চাই? সফল হতে চাই, এবং সর্বক্ষেত্রে সফল হইতে চাই, আবার সর্ব জায়গায়ও সফল হইতে চাই। সর্বক্ষেত্রেও সফল হইতে চাই, আবার সর্ব জায়গায়ও কি, আবার সর্ব বয়স, সব বয়সেই সফল হইতে চাই। যুবক যৌবনে সফল হতে চায়, যুবতী অবস্থায় সফল হইতে চায়, নারীত্বে সফল হইতে চায়, পুরুষত্বে সফল হইতে চায়, চাকরিজীবী চাকরিতে সফল হইতে চায়, ব্যবসায়ী ব্যবসাতে সফল হইতে চায়, শিল্পপতি শিল্পে সফল হইতে চায়। এইখানেও চায়, আবার ওইখানেও চায়। মনে হয় বোঝেন নাই? এইখানেও চায়, আবার কি দুনিয়াতেও চায়, আখেরাতেও চায়। সবাই সফল হইতে চায়, সবাই সফল হইতে চায়। কেউ চায় না যে আমি অসফল হই। দেশে যে সেও সফল হইতে চায়, প্রবাসে যে সেও সফল হইতে চায়, কৃষকও সফল হইতে চায়, খামারওয়ালাও সফল হইতে চায়।
মেইলওয়ালাও সফল হতে চায়, ফ্যাক্টরিওয়ালাও সফল হতে চায়, হাটওয়ালাও সফল হতে চায়, বাজারওয়ালাও সফল হতে চায়, সবাই সফল হতে চায়। আর আল্লাহও আমাদেরকে সফলতা দিতে চান। দিতে যদি না চাইতেন তাহলে আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না। সৃষ্টির সেরা মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না। আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন। বোঝা গেল আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান, নাইলে আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না। আবার অস্তিত্ব দিছেন তো কুদরতি হাত দিয়ে দিছেন। কি দিয়া? সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিছেন দুই অক্ষর দিয়া, কাফ আর নুন দিয়া। এই জন্য ওলামা বলে আমরুহু কাইনাল বাইনাল কাফি ওয়ান নুন। আল্লাহ সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলতে দেরি হইতে দেরি হয় না, সব দুই অক্ষরে তৈরি। আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট, আপনি আর আমি 10 মাসে কমপ্লিট। সব 6 দিনে, সিত্তা ইয়াম কোরআন বলে। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, কেননা সফলতা দিতে হবে। শুধু দিতে হবে না, এটা বললে একটুও ভুল হবে না। এক কসম না, 100 কসম খায়া বলা যায় সফলতা মানুষের জন্যই নির্ধারিত। মানুষই সফল হবে। আরেকটা জাতি আছে কিন্তু দেখা যায় না বিদায় বলি না, জিন। সফলতা জিন আর ইনসানই সফলতা অর্জন করবে। তো আল্লাহ সফলতা দিতে চায় বিদায় মানুষ রূপে অস্তিত্ব দিলেন, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের চেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টি নাই। যদি মানুষের চেয়ে সুন্দর হইতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হইতো। ইসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিলেন মা হাসা লিল্লাহি হাদা বাশার। এটা মানুষ হইতেই পারে না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা ফেরেশতা হবে, ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। চিরাচরিত নিয়ম এটাই, হুকুমের চেয়ে হাতেরটা সুন্দর হয় বেশি। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী মানুষ, কেননা সফলতা দিতে হবে। সৃষ্টির মাঝে প্রমাণ করতে হবে, কোন সৃষ্টি যেন আঙ্গুল না উঠাইতে পারে। ও বাবা বাড়ায়ও না, বাড়ায়ও না, ওই স্পিকার কমাও। আমি চিনি এটা, এটা লিপ টাচ। তো যেটা বুঝাইতেছিলাম, সৃষ্টির সামনে প্রমাণ করতে হবে যে আপনি সফলতা এদেরকে দিলেন কেন, আমরাও তো ছিলাম। মনে হয় বোঝেন নাই। ফেরেশতার সামনে তো প্রমাণ করতে হবে। হ্যাঁ, কি প্রমাণ করতে হবে না? যে পরীক্ষায় পাশ করছে, দিমুনা তো দিমুনা কেন, ঠিক না? কি বিসিএস এ টিকা গেছে, পদ তো দিতেই হবে, ঠিক না? যেই জায়গায় দিই না, দিতে হবে না? হ্যাঁ,
তো আল্লাহকে প্রমাণ করতে হবে যে মানুষকে কেন সফলতা দিলেন, আমাদেরকে কেন দিলেন না। তা আল্লাহ প্রমাণ করতেছে সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই, মানুষের চেয়ে গঠন কারো নাই। তাহলে চার কসম খায়া কেন বললেন অত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কারো নাই। জানি না উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না। কোন কারিগর যদি কোনো জিনিস বানাইলো, কখনো কখনো এরকম হয় যে তার ধারণার চেয়েও সুন্দর হয়, তো সেই হাতে নিয়ে বলে এত সুন্দর কেমনে হইল, যা এটা মার্কেটে দেওয়া যাবে না, এটা বাড়িতে রাখি। আল্লাহ যেন মানুষকে বানানোর পরে হায় 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 চতুর্মুখী সৌন্দর্য দেখার পরে বলতেছেন শ্রেষ্ঠত্বের মুকুট দিমু তো আর দিমুকার মাথায়। ও মানুষ, তোর চেয়ে সুন্দর তোর ডাইনে কাকে দেখি না, বামে কাউকে দেখি না, সামনে কাউকে দেখি না, পিছে কাউকে দেখি না। কোন সৃষ্টির ভিতরেই তো তোর কোনো তুলনা নাই। তো শ্রেষ্ঠত্বের মুকুটটা কার মাথায় দিব? যা তোর মাথায় দিয়া দিলাম। আর সফলতা দিব তো দিব কারে? তোর তুলনা তো হয় না, যা সফলতা তোকেই দিয়া দিলাম। এই জন্যই আল্লাহ মানুষকে সফলতা দিতে চান, মানুষও সফল হতে চান। মানুষকে আল্লাহ সফলতা দিতে চান আর মানুষও সফল হতে চায়। মানুষের ভিতরে আল্লাহ জন্মগতভাবে এটাই রাখছেন যে মানুষ সফল হইতে চায়, অসফলতা কখনো দেখতে চায় না। এটাই মানুষের স্বভাব। তো শুধু মানুষ বলাইলেন না আমাদেরকে সফলতা দেওয়ার জন্য। সফলতা কিন্তু আমাদের ভাগ্যের লেখা, কিন্তু আসলে সফলতা ভাগ্যে লেখলেই তো মিলবে না। মিলার জন্য যেই জিনিসগুলো লাগবে ওই জিনিসগুলো পর্যন্ত আল্লাহ আমাদেরকে দিয়া দিলেন। আমি দুই চারটা দেখাবো, এতগুলা দেখানোর তো সুযোগ নাই, সময়ও কম। দু চারটা দেখাবো, আমার বিশ্বাস দু চারটাই যথেষ্ট হবে। বলেন ওই সফলতা দেওয়ার জন্যই মানুষ হিসাবে তো অস্তিত্ব দিলেন, কিন্তু মুসলমানের ঘরে আপনাকে আমাকে নির্বাচিত করলেন, অস্তিত্ব দিলেন মানুষ হিসাবে। নির্বাচিত কার ঘরে? নির্বাচক কে? মানুষ তো দুনিয়াতে নির্বাচিত হওয়ার জন্য রাস্তাঘাটে ঘুরলে দেখি এখন থেকেই পোস্টারিং শুরু। কি না মনে হয় রাগ হয়ে গেলেন? মনে হয় কেউ এখানে আছে? এখন থেকেই পোস্টারিং শুরু, এখন থেকেই তোরণ বানানো শুরু। তোরণ বোঝেন তো? এখন থেকেই প্রচার শুরু। এরকম কোনো ওয়াজ মাহফিল দেখি না যেখানে প্রচারের জন্য না আসে। সব জায়গায় দেখি প্রচারের জন্য চলে আসে। অথবা নির্বাচিত হবে কোথায়? আরে বলেন না, নির্বাচন হইলে নির্বাচিত হবে কোথায়? দুনিয়ায়, ঠিক না? কার কাছে? মানুষের কাছে, ঠিক না? সত্য তো। কিন্তু আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত করলো কে? কে? আল্লাহ তো বলতে পারি না, দেখা যায়। যেইভাবে আল্লাহ বলি এটা তো বাংলা আল্লাহ। কি বাংলা? আরবি আল্লাহ বলেন, আরবি আল্লাহ।
আরবি আল্লাহ বলেন, বাংলা আল্লাহ বলেন না। ওই হাজির মতো সৌদি আরবে গেছি, কোনো কথা বুঝি নাই, খালি আজানটা বাংলায় দিছে। কি করছে? কোনো কথা ওদের বুঝতাম না, সব আরবি বলে, খালি আজানটা কি দিছে? কি দিছে? বাংলায় দিছে। আল্লাহ যখন বলবেন তো মজা নিয়া বলেন, মজা নিয়া। যুবকদেরকে জিজ্ঞাসা করেন, নামটা যখন নেয় তো বড় মজা নিয়া নেয়, মজা নিয়া। বুঝছে যুবকরা আমি কি বুঝাইতে চাইছি। যখন নামটা নেয় না তখন বড় মজা নিয়া নেয়, মজা নিয়া। ওগো মেসেজ পড়া দেখেন কেমন মজা নিয়া মেসেজ দেয়, কেমন মজা নিয়ে উচ্চারণ করে। মনে হয় বোঝেন না আপনারা। যুবকরা বুঝছে কিনা জানি না, বুঝছে, ফিডার তো খায় না। ওরা বড় মজা নিয়ে নাম নেয়, আল্লাহর নামটাও মজা নিয়ে নেন, মজা নিয়া। তো যেটা বুঝাইতেছিলাম ওইদিকে গেলে আবার হারায় যাব। মুসলমান আল্লাহ নির্বাচিত করলো, কিন্তু আল্লাহর নামটাও মজা নিয়ে নেয় না, শুদ্ধভাবে নেয় না। যেরকম উচ্চারণ করা দরকার এরকম উচ্চারণ করে না। করলে লাভ হইতো, করলে লাভ হইতো, লাভ। সত্য এটাই, সত্য এটাই। আমার কাছে তথ্য আছে, তথ্য। আমেরিকানের ডাক্তারকে আমি চিনি, সে খ্রিস্টান। তো সে বলতেছে মুসলমানের হার্টের প্রবলেম হয় কি করে আমার বুঝে আসে না। তো নিজেই জবাব দিছে, মুসলমান যদি আল্লাহকে উচ্চারণ করার মতো করত তাহলে হার্টে কোনোদিন প্রবলেম হতো না, কেননা আল্লাহ লেখাটা হার্টের মতোই। আলিফটা যদি একটু বেঁকা করে লেখেন, হাঁটাকে যদি একটু বেঁকা করে উঠান, তো লামটা দুই লাম লিখতে যায় মধ্যখানে গভীরতা আছে, ঠিক হাড়ের মতো। আর আল্লাহ যত উচ্চারণ করবে, যত আল্লাহকে মজা নিয়ে উচ্চারণ করবে, আল্লাহ বলবে, তত বেশি ভিতরে আলোকিত হবে, আলোকিত। বলবেন প্রমাণ, কোরআন প্রমাণ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আলো বলতে তোমরা যা বোঝো বা যা তোমরা বুঝাও, যা তোমরা লেখো, যা বলো, সমস্ত আলো আমি আল্লাহর থেকে বাহির হয়ে আসছে। ঝর্ণা যেরকম পাহাড় থেকে বাহির হয়ে আসে, সমস্ত আলো শব্দে আল্লাহর থেকে বাহির হয়ে আসছে। বিদায় যত আল্লাহ বলবে তত ভিতরটা তত বেশি আলোকিত হবে। কিন্তু আফসোস, মুসলমান তো আল্লাহ বলে না। প্রমাণ দিব, এই মজলিসে কয়জন আছে যে ডেইলি 200 বার আল্লাহ বলে? একজনও নাই। শুধু 200 বার বললাম, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কিন্তু এটা আল্লাহর প্রাপ্য ছিল। শুধু 200 বার না, আপনি অক্সিজেন নেন 550 লিটার ডেলি। পার লিটারে যদি একবার বলতেন তাহলে 550 বার বলা উচিত ছিল। কেন আল্লাহ আপনাকে লিটার 550 লিটার অক্সিজেন দিতেছেন? 1 টাকা বিল ধরলে 550 টাকা ডেলি বিল দিতে হতো, নাইলে অক্সিজেন বন্ধ। আপনাদের এখানে বিদ্যুৎ আছে? কাঠ দিয়া
হ্যাঁ, মাসের বিল ঠিক না? হ্যাঁ আছে। আপনাদের বেশি দূরে যেতে হবে না, লাকসাম যান, ওইখানে কার্ডের বিদ্যুৎ, পয়সা আছে বিদ্যুৎ চলবে, পয়সা নাই বিদ্যুৎ চলবে না। আল্লাহ যদি বলতেন যে বিল দিবা তো অক্সিজেন দিমু, নাইলে অক্সিজেন দিমু না, কি করতেন? আরে বলেন না, কি করতেন? তো 550 লিটার তো অক্সিজেন নেন ডেলি, কিন্তু 200 বার তো আল্লাহ বলেন না। সারাদিন আজে বাজে কথা, হোটেলে বৈশা, চার দোকানে বৈশা, রাস্তাঘাটে সারাদিন আজে বাজে কথা বলতে থাকি, 200 বার তো ডেলি আল্লাহ বলি না। অক্সিজেন তো নেন 550 লিটার। যুবক বলুক যে ডেলি 10 বার আল্লাহ বলে, ও আমাকে 10 বারের প্রমাণ দেখ যে আমি ডেলি 10 বার মনের থেকে আল্লাহ বলি। 10 বার বাদ দিলাম, একবার বলুক যে আমি একবার মনের থেকে আল্লাহ বলি। আল্লাহ ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, শ্বাস প্রশ্বাস। যদি 1000 একবার আল্লাহ বলতে হতো, তাইলেও 160 বার আল্লাহ বলা দরকার ছিল। 100 হাজারে 1 লাখ, আবার 60 হাজারে তো 60 হাজারে তো 60 হাজার। হাজারে যদি একবার বলতেন, পার কিডনি ডায়ালিসিসে যদি 100 বার আল্লাহ বলা হতো, তাহলে ডেলি 3600 বার আল্লাহ বলতে হতো। কারণ আপনার আমার কিডনি ডেলি ডায়ালিসিস হয় কুদরত দ্বারা 36 বার। আপনি বসে আছেন, কিডনি ডায়ালিসিস হইতেছে, অথচ কোনো তার নাই, সান নাই, কোনো মেশিন নাই, টেশিন নাই। আপনি যান ডায়ালিসিস সেন্টার, যে দেখেন তো মেশিনটা কত বড়, দেখেন তো কতগুলা তার লাগানো, দেখেন তো আপনার হাতে কয়টা তার লাগাবে। রক্ত একদিক দিয়ে বাহির করবে, আরেক দিক দিয়ে আপনার ভিতরে ঢুকাবে। একবার করতে দেখেন তো কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা লাগে, 4 ঘন্টা। আল্লাহ তো ডেলি 36 বার ডায়ালিসিস করেন। পার ডায়ালিসিস যদি 100 বার আল্লাহ বলতে হইতো, তাহলে ডেলি 36 বার আল্লাহ বলা উচিত ছিল। আল্লাহ তো বলি না। তো যেটা বুঝাইতেছিলাম, সফলতা চাই, আল্লাহ দিতে চান। আর সফলতা কপালেও লেখা। ওই সফলতা অর্জন করার জন্য সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে নির্বাচিত করলেন মুসলমানের ঘরে। কে নির্বাচিত করছে? কে নির্বাচিত করছে? আরে জোরে বলেন। আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি আর বাকি 40 নেকি সংখ্যায় সমান হইতে পারে, কিন্তু গাঠটিতে সমান না। গাঠটি চিনেন? বান্ডেল চিনেন? অনেকগুলো একসাথে বাঁধলে আপনাদের দেশে কি বলে? কি বান্ডেল? আল্লাহ বলার 40 নেকির বান্ডেল আর অন্য 40 নেকির বান্ডেল একরকম না, সংখ্যায় সমান। যেমন তুলা 1 মণ, লোহা 1 মণ, ওজনে সমান, কিন্তু তুলার বান্ডেল কত বড়? হ্যাঁ, আল্লাহ বলার 40 নেকির বান্ডেল এত বড়, আমার বিশ্বাস, ঈমান, এটা মিজানের পাল্লায় জায়গা হবে না।
কেননা নামটা তো হলো আল্লাহর। কার নাম? নিজের নামের বান্ডেলই যদি এত বড় না হয়, তাহলে কোনটার বান্ডেল, কোন নামের বান্ডেল বড় হবে? হ্যাঁ, তো আমাদেরকে মুসলমান হিসেবে নির্বাচিত করছে কে? অথচ আপনি আপনাকে প্রশ্ন করেন তো যে ইসলাম আপনার ভিতরে কতটুকু আছে, ইসলামের রং কতটুকু আছে, রীতি কতটুকু আছে, নীতি কতটুকু আছে? আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আপনাকে প্রশ্ন করবো না। কেননা আল্লাহর কাছে চলে যেতে হবে, এটাই সত্য। জবাব কিন্তু তিলে তিলে দিতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম, আল্লাহ কতটুক হইলে দিতে হবে না। তো আল্লাহ বলে ওমা ইয়ামাল মিসকালা যাররা, বালুর কণার পরিমাণ হলেও দিতে হবে। প্রত্যেক নিয়ামতের হিসাব কিন্তু দিতে হবে, আর যার যারটা তার তার দিতে হবে। বাবারটা ছেলে দিলে হবে না। কোরআন এটাও বলে দিছে লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কেউ কারোরটা দিবে না। যদি দিত তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমাকে সামনে বসায়া বলতেন না। আপনি ফাতেমাও চিনেন না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না। ওটা আবার আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। যদি চিনতাম আমি ওইদিকে নিয়ে যাব, তাহলে চিত্র এরকম হতো না। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, আর ফাতেমাও চিনি না। ফাতেমা কলিজার টুকরাকে সামনে বসায় এই কথা বলতেন না। আল্লাহর রসুলের দুনিয়াই তো ফাতেমা, আল্লাহর রসুলের দুনিয়াই তো হাসান হুসাইন, আল্লাহর রসুলের দুনিয়াই তো ছিল আলী ফাতেমা। এই দুজনে, এদের থেকেই নসল শুরু, আগে বাড়ছে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নসল এর থেকেই চলবে। ওই মেয়েকে সামনে বসে বলতেন না লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি ইয়া ফাতেমা, বেটি 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 কলিজার টুকরা, কিয়ামতের দিন আমি কিচ্ছু করার ক্ষমতা রাখি না। মেয়েকে কোনোদিন বলতেন না। আপনি ফাজাইলে ফাতেমা পড়েন না, আপনি কোত্থেকে জানবেন ফাতেমাকে? যদি পড়তেন তাহলে বুঝতেন ফাতেমাকে। হ্যাঁ, কিয়ামতের দিন যখন ফাতেমা জান্নাতে যাবে তার মেয়েদেরকে নিয়ে, তো আল্লাহ ফেরেশতাদেরকে পর্যন্ত বলবেন কাত্তু আবসারাকুম, ও ফেরেশতা তোমরা পর্যন্ত চোখ বন্ধ করো। বলবে কেন? বলবে ফাতেমা এখন মেয়েদেরকে নিয়ে জান্নাতে যাবে। ফাতেমাতে দুনিয়ায় কেউ দেখে নাই, আমি চাই তোমরাও না দেখো। মানুষ তো মানুষ, তোমরাও যেন না দেখো। ফাতেমা এখন জান্নাতে যাবে, চক্ষু বন্ধ করো। কেমন মর্যাদা! বলেন না সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মেয়েদের চিফ সর্দার। হ্যাঁ, হায় হায় হায়। হবে, যদি আমার মা বোনরা শুনতে থাকে তো হবে। ফাতেমার সাথেও জান্নাতি মেয়েদের আড্ডা হবে। আড্ডা কি হবে? আড্ডা বোঝেন না মনে হয়। আপনাদের দেখেন না গ্রাম দেশে কাজ কাম শেষ হয়ে গেলে বিকাল বেলা 2 বাড়ির 3 বাড়ির মহিলা এক জায়গায় মিলা একজন আরেকজনের মাথা চাইতে থাকে, ঠিক না? পান চাবাইতে থাকে, গল্প করতে থাকে। তো ফাতেমার সাথে ইনশাআল্লাহ আমাদের মা বোনদেরও একদিন জান্নাতে আড্ডা হবে। আড্ডা কি হবে? মনে হয় বুঝেন না, আড্ডা হবে একদিন ইনশাআল্লাহ। যদি মা বোনরা নিজেকে প্রস্তুত করতে পারে,
তো যেটা বুঝাইতেছিলাম, সফলতার জন্য আপনাকে অস্তিত্ব দিল মুসলমানের ঘরে। আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনার ভিতরে ইসলামের আদর্শ কতটুকু, ইসলামের রীতি কতটুকু, নীতি কতটুকু, ইসলামের রং কতটুকু। আপনি কিন্তু নির্বাচিত আল্লাহর নিজের কুদরতের মাধ্যমে, কুদরতি হাতে আপনি নির্বাচিত, আল্লাহর পছন্দে আপনি নির্বাচিত, আল্লাহর ভালোবাসায় আপনি নির্বাচিত। আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, না না, বরত্ব মহত্ব বুঝাইতে পারতেছি না। বরত্ব মহত্ব যদি বুঝাইতে পারতাম, তাহলে আমাদের সমাজের মানুষ সামান্য একটা চেয়ারম্যান হওয়ার জন্য স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না, সন্তানদেরকে এতিম করতে দ্বিধা করে না, মার বুক খালি করতে দ্বিধা করে না, নিজের তাজা রক্ত জমিনে ডালতে দ্বিধা করে না, মরতেও দ্বিধা করে না, মারতেও দ্বিধা করে না। অথচ চেয়ার কি, কিসের চেয়ার? আরে দুনিয়া না, ইউনিয়ন পরিষদের চেয়ার। ইউনিয়ন পরিষদ কত বড় বলেন না? আমেরিকার সমান বড় তো হবে, ঠিক না? হবে না? আমেরিকার একটা স্টেটের সমান হবে না? হ্যাঁ, হবে না? আপনাদের বাংলাদেশটা নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ, লিবিয়ার 1 দিনার দিলে সৌদি 7 রিয়াল পাওয়া যেত। ওই লিবিয়া যায় দেখেন এখন মাটির সাথে মিশানো, মসজিদ তার জায়গায় দাঁড়ায় আছে। প্রথম সুনামির 3 মাস পরে আমি গেছি, 3.5 মাস পরে ইন্দোনেশিয়া, যুগ জাকার্তা। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টার। আমি 350 কিলোমিটার 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। হইতে পারে এমন ঝটকা আসবে, মসজিদ জায়গায় দাঁড়ায় থাকবে, আপনি বেঁচে থাকবেন, আপনার সোনার বাড়ি মাটিতে মিশায়া দিবে, মাটিতে। আপনি ফিলিস্তিন এখন দেখেন, আমি 14 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি, এই 2 চোখে। আমার চেয়ে ফিলিস্তিনের চিত্র আপনার কাছে বেশি নাই। আপনি আমার মতো চোখে ফিলিস্তিন দেখেন নাই, আমার মতো পায়ে গলি গলি হাইটা দেখেন নাই। হইতে পারে আপনার বাড়িও মাটিতে মিশা যাবে, মসজিদ জায়গায় থেকে যাবে। এই জন্য আজকের থেকে মসজিদ পড়েন। পারবেন? কে কে পারবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা। শুধু নিউ ইয়র্ক যে আমেরিকাতে প্রদেশটা আছে, স্টেট আছে, ওটার 4 ভাগের 1 ভাগ আপনাদের বাংলাদেশ। ওটার ভিতরে 9টা বিভাগ, ওটার ভিতরে 64টা জেলা, আবার এক একটা জেলায় 8টা 10টা করে থানা, আবার এক একটা থানার ভিতরে 12টা 14টা ইউনিয়ন। এখন প্রবাদ বাক্য বুঝে আসবে, চড়াই পাখি কত বড়, আর পাক করলে জলুই হইব কতগুলা। হইব না 3-4 বালতি? হ্যাঁ, চড়াই পাখি কত বড়, জলুইব কতটি? 1 চামচ, ঠিক না? হ্যাঁ, এই তো। তো ইউনিয়নের পরিষদের একটা চেয়ার তো হলো এরকম, অথচ নির্বাচিত তো করছে কে? আল্লাহ। মুসলমানের ঘরে সফলতা দেওয়ার জন্য এইখানেও ওইখানেও। আজকে মুসলমানের দুরবস্থা কেন জানেন? মুসলমান শুধু চিল্লায় চিল্লায়, মুসলমান শুধু চিল্লায়। এক একজনে এক এক যুক্তি দাঁড় করায়। মুসলমান এই জন্য আজকে দুরবস্থার শিকার।
সারা দুনিয়ার চাবি আল্লাহ মুসলমানের হাতে দিয়া দিছেন, কিন্তু সাহস করে ঘুরাইতে পর্যন্ত জানে না। উনি তো দোকান মালিক সমিতির সভাপতি, কিছু জানলেও জানতে পারে। বলুক তো, দুনিয়ায় মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পড়েনি? হ্যাঁ বলুক, জিজ্ঞেস করেন ওনাকে। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পড়ে? উনি বলুক, যুবকরা বলুক, নেটে সার্চ দিয়া বলুক। আমি তো বলবো এটা কোন থানা? মনোহরগঞ্জ থানায় যত কাপড় আলমারিতে ব্যবহৃত আছে, ব্যবহৃত কাপড় যত আলমারিতে আছে, ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই 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 নাই। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ না মনে হয়, ওনারও হয় না, আপনাদেরও হয় না। আজকে একটা ছবি দিছে দেখেন, আজকে ইংল্যান্ড ক্লিনিকে, লন্ডন ক্লিনিকের একটা ছবি আছে দেখেন। গেটের সামনে দেখবেন একটা বক্স রাখা আছে, ওই বক্সটার গায়েও লেখা আছে পুরান কাপড় এইখানে ড্রপ করো। পুরান কাপড় ওদের আলমারিতে নাই, ব্যবহৃত কাপড়। যদি ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো তাইলে আপনি পুরান কাপড় ইম্পোর্ট করেন কোত্থেকে? কি আকাশ থেকে? কোত্থেকে ইম্পোর্ট করেন আপনি পুরান কাপড়? আরে বলেন না, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে। রাস্তায় একটু পর পর রাখা আছে পুরান কাপড় রাখার সরকারের পক্ষ থেকে বক্স। আমি গুইরা বলতেছি, গুইরা, আমি ঘুরে বলতেছি, কম তো দেখি না দুনিয়া। আপনাদের উন্নত দুনিয়া, আমার একটা বাকি আছে নিউজিল্যান্ড, আর কোনোটা বাকি নাই। আমাকে জিজ্ঞেস করতে হবে না, ওই উন্নত দুনিয়ারে যে জিজ্ঞেস করেন যে এই লোকটা তোর কাছে আসছিল কিনা। মাটি টেস্ট করলে মাটির ভিতরে আমার পায়ের দাগ পাবে। শুধু নিউজিল্যান্ড বাকি আছে। 7 মহাদেশ দেখার শেষ আমার। আমি আপনাদের স্বাধীনতা দেখি না, এটা মৌত পর্যন্ত আমার আকাঙ্ক্ষা থাকবে, আফসোস থাকবে, আফসোস। এই নতুন স্বাধীনতা আমি দেখি না। ওই দিন আমি জমিনেই ছিলাম না, কোত্থেকে দেখবো? ওই দিন তো আমি আকাশে ছিলাম, আকাশে। কেননা রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি যখন নামছি তো কানাডায় সকাল, আপনাদের এখানে রাত্র শুরু হয়েছে। তারপরে আমি জানছি যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। মুসলমানের চেয়ে বেশি পোশাক আশাক দুনিয়ার কেউ পড়ে না। চ্যালেঞ্জ, কোন জাতি পড়ে না। মুসলমানের চেয়ে দামি কাপড়ও দুনিয়ার কেউ পড়ে না। দামি কাপড় কেউ পড়ে না, কেননা ওদের থিওরি হলো দামি কাপড় পরে গাদা, মাটি খাঁটি সোনা আদা, দামি কাপড় পরে গাদা। কেননা কাপড় একমাত্র জিনিস যেটা দোকান থেকে পয়রা বাহির হওয়ার পরে আর কোনো রিসেল ভ্যালু নাই, আছে নাকি? হ্যাঁ, তাহলে ওটা দামি কিনে কে? শুধু কিনে মুসলমান। সরকারি আমলা দেখবেন একটা হাতা কাটা গেঞ্জি 60,000 টাকা। সিঙ্গাপুর থেকে কিনছে $1,000 দিয়া, শুধু গেঞ্জি। মনে হয় নাই, উনি জানে না। একটা টি শার্ট 2.5 লক্ষ টাকা। আপনি দেখেন বিল গেটসের কাপড় নেটে দেওয়া আছে, কোনটা কত দাম দেখেন তো, কত দাম।
আর আমাদের লিডারদেরও দেখেন কাপড় কত দাম। এক বালিশই বলে কয় টাকা? আমার এটা বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করে না। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ায় কেউ বেশি পড়ে না, কোন জাতি না। মুসলমানের চেয়ে দামি বাড়ি দুনিয়ার কোন জাতির নাই। সৌদি বাদশার বাড়ির চেয়ে দামি বাড়ি, ব্যয়বহুল বাড়ি দুনিয়ার কোন প্রেসিডেন্টের নাই। হোয়াইট হাউসও এত দামি না। কি মিথ্যা? আমি তো দেখে এলাম আগস্টে ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়ি আছে ইংল্যান্ডে 400 কামরা। রানী এলিজাবেথের বাড়ি তো এত কামরা নাই। নেটে সার্চ দেন, এখন পাবেন 400 কামরা তার ইংল্যান্ডের বাড়িতে। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ি এন্টার পার্স সোনা। কি সোনার পার্স? নেটে সার্চ দেন, ভুল হইলে আমাকে বলেন। আমি ঘুরে বলতেছি, যাই না, নেট দিয়ে না। আপনার দেশের বাজেট হবে 1 বছরের পুরা বাজেট হবে ব্রুনাই প্রেসিডেন্টের 4 ভাগের 1 ভাগ গাড়ি বিক্রি করলেই। কয় ভাগের? 4 ভাগের 1 ভাগ গাড়ি যদি বিক্রি করেন তাহলে আপনার দেশের 1 বছরের পুরা বাজেট হবে। ওর কাছে 400 গাড়ি আছে, 400 গাড়ি। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না, বিশ্বাস হয় না? নেটের যুগ। আপনি চলে যান রাডুর ওয়েবসাইটে যে আপনি সার্চ দেন রাডু সবচেয়ে বেশি কারা কিনে, দেখবেন ওইখানে পয়সা উঠবে মুসলমানরা সবচেয়ে বেশি রাডু কিনে। সবচেয়ে দামি ঘড়ি মুসলমান ব্যবহার করে। আপনি দেখেন এক একজনের হাতের ঘড়ির দাম কত, একটু খবর নেন। মুসলমানের চেয়ে ব্র্যান্ড দুনিয়ার কেউ ব্যবহার করে না। কিন্তু আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে, 30% সম্পদ সারা দুনিয়াওয়ালাদের কাছে, 70% সম্পদ মুসলমানের কাছে। আপনারা মানবেন না মনে হয়, নোট করেন তারপরে যে তাহকিক করেন। দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানের কাছে, তেল মুসলমানের কাছে, জ্বালানি এলপি বলেন মুসলমানের কাছে, সোনা বলেন, হীরা বলেন, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকার $5 পাওয়া যায়। বাহরাইনের 1 টাকা দিলে আমেরিকার $3.5 পাওয়া যায়। ওমানের 1 টাকা দিলে আমেরিকার $4.25 পাওয়া যায়। ব্রুনাইয়ের 1 টাকা দিলে আমেরিকার $1.30 পাওয়া যায়। $1.30 আসেনি কোনো ব্রুনাই প্রবাসী এখানে? 20 টাকার উপরে বেতন নাই, 30 টাকার উপরে বেতন নাই। জিজ্ঞেস করেন, খায়া লইয়া দেশে পাঠায়া তারপরও দেখবেন মনোহরগঞ্জে বিল্ডিং বানায় ফেলছে। কেননা 1 টাকা বাংলাদেশে আনলে এতটি টাকা পাওয়া যায়, এতটি টাকা। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? কেন দুরবস্থা বুঝান আপনি আমাকে। 60টা তো মুসলিম দেশ, 60টা মুসলিম দেশ, 1টা 2টা না, 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না, চিনেই না কোত্থেকে খাবে।
পিজা একটা খাওয়ান হলো নাকি? যে পিজা একটা খাওয়ান, পিজা একটা খাবার না, হটডগ একটা খাবার না, বার্গার একটা খাওয়ান না। কে বলছে আপনারে বার্গার খাওয়া? মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ চিনেও না, খাবে কোত্থেকে? আমি 2008-এর কাহিনী বলতেছি। আমি ইটালিতে বসা ছিলাম 2008-এ, আমার এন্টার ইউরোপ সফর চলতেছিল, 25 দেশ এক সফরে। তো আমি ইটালিতে বসা ছিলাম বলোনিয়ায়, ইস্তেমা চলতেছিল। খাওয়ার দস্তরখানে যখন বসছি তো আমার পাশে এক শিল্পপতি বসা ছিল, ইটালিয়ান, নবমুসলিম। তো আমাকে বলতেছিল, শোনো, জান্নাতে যে এত আইটেম হবে আমার বিশ্বাস হয়ে গেছে। তা আমি কইলাম, তুই এইখানে বসে জান্নাতের আইটেম বিশ্বাস হইলো তো হইলো কি করে? তুই দস্তরখানে দেখ, কেননা মাছের আইটেমই ছিল 32টা। কয়টা? শুধু মাছের আইটেম, গোস বাদ। তো বলতেছিল, আমি যখন মুসলমান ছিলাম না তো সারা দিনে শুধু কাজের পিছে দৌড়াইতাম, কাজ আর কাজ, কাজ আর কাজ। কখনো একটা বার্গার কিনতাম, গাড়িতে বসেই খেয়ে নিতাম। ওর উপরে একটা ড্রিঙ্কস, ওর উপরে বেশিতে বেশি বোতল, একটা আধা গ্লাস বোতল মেরা দিতাম। এই তো ছিল আমাদের জীবন যখন মুসলমান ছিলাম না। আর এখন মুসলমান হইয়া বিশ্বাস হইতেছে যে দুনিয়ায় কত আইটেমের খাওয়ান আছে। আমার সফর চলতেছিল তারেক জামিল আর আমি একসাথে। একটা দেশ আছে আফ্রিকা, ইয়ামানের ওই অপোজ সাইডে, জিবুতি। কি? জিবুতি, একবারে ছোট দেশ। আমাদের ইস্তেমা ছিল, 50টা গোত্র ইস্তেমাতে অ্যাটেন্ড করছে। একবেলা আমাদেরকে ধরছে যে আমরা কালকে দুপুরে, কিন্তু এটা সোমালিয়ার পাশে, একদিকে সোমালিয়া, একদিকে ইথিওপিয়া, একদিকে এরিট্রিয়া, আর মধ্যখানে হলো জিবুতি, ছোট দেশ। তো বললো যে কালকে দুপুরে কিন্তু আমরা 50 কবিলা আমাদের ডিশ খাওয়াবো তোমাদেরকে। ডিশ বুঝেন? আমার বুঝেন না কিন্তু, স্টিলের ডিশ, খাওয়ান, বিশেষ খাওয়াবে। তা আমাদেরকে ওই দেশের আমির সাহেব ইশারা দিছে, অনুমতি দিয়া দাও, নাইলে কিন্তু গুলি খাইতে হবে। কবিলা, আজ থেকে অনেক দিন আগে, তখন সোমালিয়ার যুদ্ধ চলতেছিল। তা আমরা অনুমতি দিয়া দিছি। বিরাট, এই মাদ্রাসার চেয়ে বড় হল রুম হবে, সাজাইছে 50 আইটেম। তারেক জামিল আর আমি পাশাপাশি কামরায় ছিলাম। আমারে ডাক দিয়া বলতেছে, চলো, অনুমতি দিছে, খাও এখন। আমি বললাম যে দেখো, সবগুলা খাওয়ার না, দেখবা সবগুলা রুচি লাগবে যেটা, ওইটার থেকে একটু খায়া নিবা, তাইলেই চলবো। তো মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? মুসলমান দুনিয়ায় সবচেয়ে ঘৃণিত কেন, দীক্ষিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন, দীক্ষিত কেন? আমার যুবকরা ইসলাম লাইক করে না কেন? যুবতীরা ইসলাম পছন্দ করে না কেন? আমার শিক্ষিত সমাজ ইসলাম পছন্দ করে না কেন? কেননা ওরা শুরু দিন থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেখতেছে